তারা জাহান্নামী হবে। বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। এই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামী ব্যক্তিরা, তোমরা কেন আজকে জাহান্নামে চলে আসলে? তোমরা কেন আজকে জাহান্নামে এলে? কেন তোমাদের কাছে কি আল্লাহর নবী যায় নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআন যায় নাই? এবার জাহান্নামীরা বলবে, আমাদের কাছে সব কিছু গেছিল কিন্তু আমরা মানি নাই, আমরা জাহান্নামে চলে এসেছি। এই জন্য 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। এবার জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী ব্যক্তিরা বলবে, 1 নম্বরে আমরা নামাজি ছিলাম না, 1 নম্বরে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেছি। জাহান্নামী ব্যক্তিরা বলবে, যখন আযান দেওয়া হতো, আযান শোনার পরে আমরা মসজিদে যাইতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজকে অবহেলা করতাম, নামাজকে আমরা ছোট্ট কিছু মনে করতাম, নামাজ আমরা না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এরপরে জাহান্নামী আবার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, আমরা নিজেরাই খাইতাম, নিজেরাই খেয়ে পরে আমরা নিজেরাই বাঁচতাম, আমরা বরং মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিতাম, আমরা তাদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেছি। এবার জাহান্নামীরা বলবেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা জাহান্নামে এসেছি তার মধ্যে 3 নম্বর যে কারণটি হলো, আমরা সমাজের মধ্যে সত্য জিনিসটাকে আমরা মিথ্যা বলে আমরা রটনা করতাম, আমরা সত্যটাকে মিথ্যা বলে বলে মানুষের সামনে, মিথ্যা বলে বলে আমরা মানুষের সামনে বলে বেড়াতাম, আমরা সত্যটাকে আমরা মানতাম না, সত্যটাকে আমরা মিথ্যা বলে আমরা সমাজের মধ্যে প্রচার করতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেছি। এরপর জাহান্নামীরা বলবে, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা এই হাসরের মাঠ যে একদিন কায়েম হবে, একদিন যে কিয়ামতের দিন, একদিন যে বিচার করা হবে, একদিন যে হিসাব নেওয়া হবে, এই বিচার দিবসকে আমরা মিথ্যা মনে করতাম, এই পরকালকে আমরা মিথ্যা মনে করতাম, এর কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে, আমাদের সামনে অনেক আলেমরা এসেছিল, অনেক আল্লাহর বান্দারা এসেছিল, আমাদেরকে বলেছিল তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানো, তোমরা আল্লাহ তাআলার বিধানগুলোকে মানো, কিন্তু আমরা এগুলোকে মিথ্যা মনে করতাম, আমরা এগুলোকে বিশ্বাস করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাহলে 4 কারণে মানুষ, বেশিরভাগ লোক জাহান্নামে যাবে। 1 নম্বর হলো নামাজ না পড়ার কারণে, 2 নম্বর হলো এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে, এতিম মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে, 3 নম্বর হলো সমাজের মধ্যে সত্য জিনিসটাকে মিথ্যা বলে অপবাদ রটানোর কারণে, 4 নম্বর হলো কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিনকে মিথ্যা মনে করার কারণে মানুষ জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 4টি কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? অবশ্যই এই 4টি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা সকলে নামাজ আদায় করো। যারা নামাজ আদায় করবে, যারা আমার হুকুমগুলোকে মানবে, আমার হুকুমগুলোকে মানলে পরে আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।